গাইস আসসালামু আলাইকুম। আজকে খুব জটিল একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। যে এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে কি অবস্থা। এখানে একজন আমাদের বোন, আপু এদিকে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা আমি ঢুকবো না, আপনি আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনার বাড়ি কোথায়? আচ্ছা আপনার বাড়ি কোথায় একটু বলেন তো। ওই যে ওই পাশে যাই তো কর আপনার ওই বেটা ওই যে। আপনার বাড়ি কোথায়? আমি কি বলছি আপনি আগে বলেন না, আপনার বাড়ি কোথায়? বাড়ি তো ওই জায়গাতে দেখতাছেন না, কইরা রাখতে থিয়া রাখতে। এই জায়গাতে না, মানে আপনার বাড়ি কোথায়, আপনি এখানে কেন আসছেন, কি করতেছেন বলতে পারেন? এত কথা দাদার মাইসে দাদারে তো কথা আপনি কইতে আছেন দেন। আচ্ছা মানুষ ধান না ধরো, ধান না ধরলে আপনি কি লেগে হেলে ঢোকেন রেগুলার থুইয়া গাছি জান আপনি কথাছেন কি লিয়ে। আচ্ছা ওগুলো কোনো সমস্যা নাই, এখন আমি বলতেছি ওই আপনারে বাইরে যাইতে কইতে আছে একটা হল লোকে। আপনি আসেন তাহলে, আপনি সাথে আসেন, আপনি আগে যান, তারপর আমি যাইতে পারতাছি না, তখন যাবো না, আমার এই জায়গা কাজ আছে। কি কাজ আছে আপনার এখানে? এই জায়গা কাজ আছে, এই জায়গা শুইতে দিতে আছে না, ডিস্টার্ব করে একটা ভাইয়া। মানুষ থাকতে পারে? মানুষ কিভাবে থাকতে পারে? উনি কিভাবে থাকতেছে? কি লাগাইছে তো এরকম কইরা কে লাগাইছে? ওই মেয়েটা লাগাইছে, এমনি কাপড় পরে আইছে, ঘুমাইছি, ঘুমের ভিতরে লাগাই দিছে বেজার। এখন আমি আপনার সাথে কিছু কথা বলি, আপনি আমার আপনি তো আমার আপনি ডাকতাছেন না, ডাকলে না আমি কইতে যাইতাম। আচ্ছা আসেন, আপনি আসেন আসেন। ওই হেদিক দিয়ে যাইতে কইতাছেন, আপনি যেটা কইছেন না লোকে হেডও তো হয় আপনারা দেখতে পারতাম। আচ্ছা বুঝছি, আমি কি বলি আপনি আমার কথা শুনেন। আমি আপনার সাথে একটু কথা বলি বোন, আমি চলে যাব। আমি আপনার ভাইয়ের মতো না। আমি যদি আপনার ভাই হতাম তাহলে কি আপনি আমার সাথে কথা বলতেন না? আমি বলতেছি আমি আপনার ভাই, ধরেন মানে আপনার বাড়ি কোথায় আপনি কি জানেন? জানি না তো, এটা জানলে তো আপনার লগে এত কথা কইতো না। ওই জায়গাটা দিয়ে আপনি গেছেন না, ওই পাশে দিয়ে। আচ্ছা আপনি চলেন তাহলে, বাইরে চলেন। বাইরে যান আপনি, আমি স্যান্ডেল নিয়ে আসমুনে। স্যান্ডেল লাগবে না, আপনি চলেন, আমি আপনার সাথে দুই ওই মিনিট কথা আপনি বলবো। এই জায়গা যান, যাইরে দাঁড়ানগা বাহিরে ওই যে সিম্বারের সামনে। আপনি শুনেন আমার যান দাঁড়ান। আপনি আমার কথা শুনেন না, আমি আপনাকে কি বলি এগুলো পরে করেন, আপনি পরে করেন। আপনার সাথে পরে না, আপনি এটা কি লিখে পরে করতেন? কাজ আছে না আমার। আচ্ছা আপনার কাজ না, আপনি এগুলো কি লিখে কি বলতেছি? ওই যে বাহিরে যান কইতে। আমি বলছি যে আপনার বাড়ি কোথায় আপু? আপনার বাড়ি কোথায়? ও বাহিরে যাইতে কইতে আছে আপনা করে। আপনি এটা আমার লগে কথা কইতেন কি লিখে? আচ্ছা আমি বাইরে চলে যাব, কোনো সমস্যা নাই। এখন আমি যদি আপনার ভাই হতাম তাহলে কি আপনি আমার সাথে একটু কথা বলতেন না? আমার এই জায়গা কোনো খাবার কিছু নাই, ওই যে কলা আছে, কলা খাইবেন? আমি খাবার আপনার জন্য আমি নিয়ে আসছি, আপনি কি খাবেন? আমার কি খাবার কার আপনারা কইরা আপনি খাইবেন? আপনি খান না কেন? আমরা তো কোন কাজ যে খাইতে কইতে কোন না তো কথা কিতে। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। না আমার লাগে খাবার কিতে আনতে যাইবেন আপনি? এত দরদিন মানুষ খাবার আনতে যান। আমি ভালো মানুষের ফোন দেই, টাকা পয়সা লাগে না, কে কত ঝাড়ি সুদাইতে ভুলে যায়, আবার কয় খাবার আনতে গেছে। আমি আপনার ভাই না? আপনি ভাই হলে আনতেন না? মূলত বিষয়টা হলো যে ওনার সমস্যা কি সেটা আপনাদেরকে ক্লিয়ার করলাম। সে কাউকে চিনেও না, কারোর সাথে কথা বলতে পারে না। যদি সে তাকে কেউ খাবার দিতে চায় অথবা তার সাথে যদি কথা বলতে চায় তো সে আপনার রাগ হয়ে যায়, জ্বলবে ভাইরে চলেন। তো আমরা এখানে একজন মুরব্বী আছে, ওনার সাথে একটু কথা বলবো, তারপর আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি সমস্যাটা কোথায়। দেখেন আমরা কোথায় ঢুকেছি। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা কাকা, উনি এখানে আজকে কত বছর থাকতেছে? 3-4 বছর ধরে আর কি। 3-4 বছর ধরে সে এখানে থাকতেছে। তার কি বাড়ি এখানে? না না, এর বাড়ি কোনখানে তো এটা ছোট, আমরা বলতে পারবো না। আচ্ছা, তার মা বাবা অথবা আত্মীয় স্বজন কোনো খোঁজ পেয়েছেন? না না, পাননি। পাগলের বেশে থাকে। পাগলের বেশে থাকে, তার বয়স তো একেবারে যে এত বেশি হয়েছে তা না, ঠিক না? তো দোকানের একটি প্লটে থাকে এবং এখানেই সে তার বিভিন্ন মানুষ থেকে চেয়ে খায়, তার জীবন যাপন করতেছে। তো আমাদের যারা ফলোয়ার আছেন, আমি আপনাদেরকে বলবো, এই যে কাকা বলেছে সে আজকে 4টা বছর এখানে। আসলে এটা এই মেয়েটি কোনো না কোনো মানুষের বোন, কোনো না কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান। সে কোত্থেকে আসছে, কোথা থেকে আসছে আমরা কেউই কিন্তু জানি না। তো আমার এখানে মূলত আসা এবং তার ভিডিওটা করার কারণ হলো যে তার কোনো আত্মীয় স্বজন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সে দিঘিনালা খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার মেরুন বাজার অবস্থান করতেছে। মেরুন বাজারে মুরগি বাজার যাকে বলে, এখানে সে অবস্থান করতেছে। আর আমাদের যারা ফলোয়ার আছেন আপনাদেরকে বলবো, ভাই যদি আপনার বোন হতো আপনি কি একটা শেয়ার করে দিতেন না? কারণ আপনারও তো বোন একটা সমস্যায় পড়তে পারে, তো নিজের বোন মনে করে, নিজের কাছের একজন মানুষ মনে করে। জানি না তার স্বামী, সংসার, মা বাবা, আত্মীয় স্বজন আছে কিনা আমরা কিন্তু জানি না। তো আমাদের মূল উদ্দেশ্য হলো যে সে যেহেতু তার পরিবারের কাছে ফিরে যেতে পারে, তার পরিবারের কাছে তাকে তুলে দিতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমাদের টিমের আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে কিন্তু এখানে এসেছি এই ভিডিওটা করার জন্য। তো আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন
ভিডিওটা শেয়ার করে যেহেতু তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারে। এর জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমরা দেখি তার জন্য কিছু খানা দানা কিনে দিয়ে যাচ্ছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।